আমি অনন্যা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ফিরলাম অনেকদিন পর ব্লগে। আর আজকে হচ্ছে 5th জুন, মানে ওয়েডনেসডে, বুধবার। আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি আর এখান থেকে ব্লগটা শুরু করছি। তো আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। মা নেই, মা বেরিয়েছে একটা কাজে আর বাবাও কাজে। আর জিগি এখন হচ্ছে যে বাড়িতে নেই, ও অন্য বাড়িতে আছে। মানে অন্য বাড়ি মানে ওই বাড়ি, তোমরা সবাই জানো যারা আমার ইউটিউবের ব্লগ দেখো। আর যারা দেখো না তাদের জন্য বলে দিই, আমাদের শোভানগরে আরেকটা বাড়ি আছে, জিগি সেখানে আছে। তো আমি এখন ঘুম থেকে উঠে যে ব্রাশ করে নিয়েছি আর আমি এখন খেয়ে নেবো একটা বিস্কিট। তার আগে আমি তো ভুলেই গেছি কি হবে, খেতে হবে আমাকে জল। তোমরা খাও তো সকালে সবাই জল? জানো তো জল সবসময় বসেই খেতে হয়, কিন্তু আমি এখন কি করলাম, জলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। আবার আমি জ্ঞানও দিচ্ছি। এটা নিয়ে নিই বিস্কিট, আর এই হচ্ছে আমার সুগার ফ্রি বিস্কিট। কারণ কি, আমি অনেক 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 ওয়েট গেইন করে নিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের কাছে যদি হোম রেমেডি থাকে ওই চিয়া সিডস ফিডস ছাড়া, যে বাড়িতে ওয়েট লুজ করার জন্য, তাহলে আমাকে একটু কমেন্টে প্লিজ দিও জানিয়ে। তারপর আমাকে করতে হবে ক্লিন। চল আমি খেয়ে নিই, তারপর ক্লিন করার সময় কথা বলি, ঠিক আছে? অলমোস্ট হয়ে গেছে খাওয়া। ডান। এবার আমি চলে যাব স্নান করতে। আমি এখন ঘুম থেকে উঠে যেহেতু যাব কাজে, তো তার জন্য মা নেই আর আমাকে চট করে রান্না বসিয়ে দিতে হয়েছে। এবার একার জন্য আমি কি রান্না করব, তার জন্য আমি প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছি চাল আর ডাল, যেটা আমি দেখানোর টাইম পাইনি, তার কারণ আমি লেট করে ঘুম থেকে উঠেছি আর আমাকে রেডিও হতে হবে। আর হঠাৎই ভাবলাম যে ঠিক আছে, শুধু শুধু কেন বসে থাকি, ব্লগটাই করি। তা সেই কারণে তো আমি আর এইদিকে বসিয়ে নিয়েছি, তোমরা দেখো, পটল ভাজা। তো এইটা আমার দুইবারেই হয়ে যাবে, ভাত ডাল আর পটল ভাজা, এইটা হোক। তারপরে বাকিটা বলছি। এই যে দেখো আমার পটল ভাজা অলমোস্ট রেডি। বাস একটু পটল ভাজা মিষ্টি মিষ্টি ভাল লাগে আমার। এখন যদিও চিনি খাওয়া বারণ, তাও একটুখানি চিনি দিয়ে দেবো, কারণ আমার তরকারি বলো বা ভাজা বলো একটু যদি মানে না দেওয়া যায় তাহলে আমার একদম ভালো লাগে না। তো সেই কারণে একটু দিয়ে নেবো। আর পটল ভাজাটা একটু মিষ্টি মিষ্টি আমি পছন্দ করি, স্পেশালি পটল ভাজা। দিয়ে নিয়েছি। এবার এটা চিনিটা মিশে যায়, ছোটো দানা যদিও তাড়াতাড়ি মিশে যাবে। ব্যাস, তারপরে আমি চলে যাব স্নান করতে। রান্না করার ইচ্ছে ছিল তো অনেক কিছুই, একটু আলুরও কিছু করতাম, বাট করতে পারলাম না টাইমের জন্য। আর পনিরের তরকারি আছে আগের দিনে একটুখানি, তো ওটাও আমি নিয়ে নেব, বাট সেটা আমি এখন খেয়ে যাব না, ওটা আমি ফিরে তারপরে খাবো। তো চলো, নাও স্নান পুজো খাওয়া সব ডান। এবার আমি হচ্ছি রেডি, চুলটা বেঁধে নেব অ্যান্ড আর কি কি করবো সেটা তো দেখাবোই, ঠিক আছে? চলো দেখতে থাকি। বাকির মধ্যে পড়ছে সানস্ক্রিন, আর এত গরম এত রোদে সানস্ক্রিন তো না ইউজ করলে হবেই না, তাই আমি ইউজ করি লোটাসের সানস্ক্রিন ফর অল স্কিন। আর তারপরে পরে নিয়েছিলাম একটু কাজল, কারণ কাজল ছাড়া আমার একটু ভালো লাগে না বাইরে যেতে, আর আমার চোখটাও ভালো লাগে না, কারণ আমাকে কেমন যেন চোখগুলো বড় বড় তো কেমন যেন ছাগল ছাগল লাগে, সবাই তো তাই বলে, জানি না। আর তারপরে একটু হালকা লিপস্টিক, যেটা তো দিতেই হবে।
রান্না বান্না স্নান এভরিথিং ডান অ্যান্ড আমি রেডি। এবার আমি বেরোবো আর ফিরে এসে আবার কথা হবে। সি ইউ, বাই বাই। আবার কি গরমটাই না পড়েছে, আর কি রোদ এই দুপুরবেলা 2টোর সময়। আমি দেখো মাথার ওপরে সূর্য, এত রোদ জাস্ট আর পারা যাচ্ছে না। এর মধ্যে আমাকে বাড়ি ফিরতে হচ্ছে অ্যান্ড মানে মাথা পুরো গরম হয়ে গেছে। আর কি বলবো, জাস্ট কিছু বলার নেই। আমি চলে এসেছি আর এখন আমি পুরো মানে ঘেমে নিয়ে স্নান করে আছি, তো তাই জন্য আমাকে আরেকবার স্নান করতে হবে। আর আমি এখন চললাম আবার করে স্নান করতে, তারপরে আমি খাবো, কারণ তখন খেয়ে যাওয়ার টাইম পাইনি সত্যি কথা। আর এখন আমাকে খেতেই হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, পেটে ছুঁচে দৌড়াচ্ছে। তো আগে স্নান করি, তারপর খেতে বসি, তারপরে বাকি কথা আবার বলছি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে এত রোদ লেগে গেছিলো আজকে দুপুরে, তো আমি এসে একটুখানি শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে তারপরে সন্ধে দিয়ে এখন এসেছে কিউট স্টুডেন্ট কৃতিকা, যার সাথে আমার ভিডিও তোমরা সবসময় দেখতে পাও। তো ওকেই আমি পড়িয়ে নিচ্ছিলাম, আর পড়িয়ে নেওয়ার পর ডিনার করে শুয়ে পড়বো। আমরা তো ডেলি গাছে জল দিয়ে থাকি, কিন্তু আজকে দেওয়ার আরও কারণ হলো যে আজকে ছিল এনভায়রনমেন্ট ডে, আর সেটাও আমাদের সেলিব্রেট করা হয়ে গেল। তাই জন্য কৃতিকাও জল দিয়েছে আমার সাথে, আর বেশিরভাগ দিন কৃতিকা আমার সাথে গাছে জল দেয় যদিও। তো আমরা জল দিয়ে নিয়েছিলাম, আর তারপরে জল দিতে দিতেই দেখলাম মালদায় বৃষ্টির 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, রেন ড্রপস। ও মাই গড, আমরা তো জাস্ট অবাক হয়ে গেছিলাম। তারপরে ফাইনালি দেখছি যে হ্যাঁ হচ্ছে, সত্যি হচ্ছে, কিন্তু এমন হচ্ছে যে যেটা না হওয়ারই সমান। এই দেখো বৃষ্টির ফোঁটা, আর বৃষ্টির ফোঁটা দেখতে গিয়ে জানতে পারলাম যে পাড়াতে একটা কালী পুজো হবে, যেটাকে রক্ষা কালী পুজো বলে। প্রতি বছর যদিও হয়, কিন্তু জানতাম না যে আজকেই সেই দিনটা। তো দেখছি এখন দেখো ঠাকুর বানানো হচ্ছে, তো যাই হোক, বানানো হোক ঠাকুর। কৃতিকাকে ছুটি দিয়ে তারপরে যেহেতু 10টা বেজে পার হয়ে গেছিলো, তো সে কারণে আমি ডিনারটা সেরে নিয়েছিলাম। দুপুরের মানে সকালের রান্নাই ছিল, ওটাই আমি বলেছিলাম না 2 বেলা হয়ে যাবে। তারপরে জল খেয়ে নিয়ে এবার আমি শুতে যাব। গুড নাইট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন আ নিউ ভিডিও। বাই বাই।